সো গাইস দেখো, আমি ওই অল্প কয়টা বড়ি আনছি কারণ আমি চালাকি করে আনছি, কারণ এগুলো বেশি খাইলে আবার। তুমি কি করো? তুমি বয়ে রয়েছো? গাইস আমাদের জন্য ব্যাড লাক, আমরা আসছি এখানে বড়ি খাইতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে কথা হইতেছে, এই ঘুম থেকে ওঠার পরে মানে কিছুক্ষণ শুয়ে থাকার মজাই আলাদা। আর এইটাই সবচেয়ে বড় দুশমন আমাদের। এই যে মনে হয় আলসেমি একঘেয়েমি লাগে। আমি ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ মোবাইল টিপতেছিলাম, তো মানে শরীরটাকে ঝাড়া দিয়ে তারপর আবার উঠছি। তো চলো দেখি আব্বা ক্ষেতের মধ্যে কি করতেছে। আব্বা আফরিন, ওই যে তারা দুজন কি করেন? ভাঙ্গিয়েছে গা। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের আতুরের আসার ভেঙে গেছে, আর এইটাই ঠিক করতেছে আব্বা। নতুন একটা লাগাইলাম, এর যেন কার্ড আছে না, নাকি এটাই লাগাইবেন? আমগো দোয়ানের দোকানে কবে ভেঙে জায়গা তুমি কি প্লাস? তুমি কি করো? তুমি বইয়ে রয়েছ? আচ্ছা, বইয়ে থাকো। তো তার কাটা খোলার জন্য প্লাস লাগবো বা এনিথিং, তো এইটাই আনতে যাইতেছি আমি। এটা আমার একটা ওষুধ, আর যে প্লাস, আর বাদ বাকি যা আছে সবই অকেজো। যা যা নষ্ট সব এই ড্রয়ারের মধ্যে রাখা হয়। আর এটা তো এসে গিয়া আব্বার ওষুধ। আসো দেখি এটা কিভাবে লাগায়। তো গাইজ দেখো, এইটা আমি খুলে দিছি, আর আব্বা এটার মাথা চিকন করতেছে যাতে এটা ঢুকে। গাইস আসো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এটা হইতেছে গিয়ে ছোট ছোট মরিচ সাদা, আর হচ্ছে গিয়ে লেটুস পাতা গাছ। এই যে দেখো, এই ফার্স্টে হচ্ছে লেটুস পাতা গাছ, আর এইটা আমাকে আপু দিছে। আর পরেরটা হইতেছে গিয়ে এই যে দেখো মরিচ, দাঁড়াইতে পারতেছি না আমি। এই যে দেখো, দেখছো, এগুলো কিন্তু সাদা মরিচ। তো অনেকদিন হয়ে গেছে আমি নদীর পার যাই নাই, মাইশা আফরিন কেউ যায় নাই। এক মানে পুরা শীতটাই আমরা বাড়িতে কাটাই দিছি, একবারও গেছি না। আর দেখো গাইস, আমি আবারও কি জুতা পিনছি। আম্মুর স্যান্ডেল কিনছি, কারণ আমার স্যান্ডেল পরলে একটু সমস্যা হয়। কোথা দিয়ে যাইতেছি, টিনের বেড়া ভাঙছে, তারপর এইখান দিয়ে আসা যাওয়া করে। তোমার যাওয়া লাগবো না। আগে মাশাল্লাহ বইলা নেই, কে জানি খ্যাত করছে। গাইস আমি খালি চোখে যতটুকু সুন্দর দেখতেছি, ক্যামেরাতে কিন্তু অতটুকু সুন্দর দেখা যেতেছে না, আমি বুঝতে পারতেছি। কিন্তু বিশ্বাস করো, লাল সবুজের মানে ক্ষেতটা এত সুন্দর দেখা যাইতেছে, যা অসাধারণ। আর একটা জাহাজ, মানে সেই রকম ফিলিংস। আমি অনেক দিন পরে আসছি। ওই যে দেখো আফরিন আর হচ্ছে গিয়া মাইশা আসতেছে, আর সামনে মানে মানে নদীর পাড়টা অসাধারণ সুন্দর লেভেল, মানে অসাধারণ, মানে আমার বলার বাইরে। অনেক দিন পরে আসছি, প্রায় 1.5 মাস পরে আমি নদীর পাড়ে আসছি। কারণ পুরো শীতের মধ্যে নদীতে গোসলও করা লাগে নাই, বাড়িতেই গোসল করছি, আর আসিও নাই। আর যে দেখো কিসে মাইসে, আর ধরে নামাও। আচ্ছা আমি আইতাছি, আয়ো আয়ো। আল্লাহ, মাই আফরিন সুপারম্যান। তোমার মাথার মধ্যে যে ময়লা। গাইস গ্রামে গঞ্জের মধ্যে এই একটাই সমস্যা, মানে মানুষ যেখানে সেখানে পায়খানা করে দেয়। বিশেষ করে এই যে সব সবজি ক্ষেতের মধ্যে, ওইখানে জানি কে পায়খানা করে দিছে। মাইসা এখনই পাড়া দিতে লইছিল। না, এটা কিন্তু আসলে সমস্যা, আমি কিন্তু তোমার পক্ষে, ঠিক আছে? তুমি ডরায়ও না, আমি কি করে কইতাম না তুমি যে পাড়া দিতে লইছিলে। হ্যাঁ, আমি এমনে দেখছি। পরে পাড়া দিছো না? হ্যাঁ, আমি ইসিসি কি আবারও ও আমরা হ্যাঁ তো যাই, আমরা সামনে যাই। ওই যেন একটা বড়ি গাছ, চলো আমরা দেখি বড়ি হয়েছে নি।
আর দেখো এটা হচ্ছে মিনি জাহাজ, বা এটার আমরা ট্রলারও বলি, যখন এটার মধ্যে মানে প্রচন্ড বালি অথবা যে কোনো কিছু বইরা, তখন কিন্তু এটা একবারে ডুবা যায়। মানে দেখলে বোঝা যায় যেমন একের অনেক ছোট, কিন্তু এখন অনেক বড় দেখা যাইতেছে। আর ছোটবেলা আমি এই যে এইখান দিয়া মানে একটু দৌড় পারতাম আর কি, দেখতাম আর কি, হাইটাইটা যেমন আমার বরাবর, আবার দৌড় দিলেও আমার বরাবরই থাকতো, মানে দৌড়ায় পাস হয়ে যেতাম না, হাইটেও পাস হয়ে যেতাম না, সেম সেম লাগতো। দেখুন কাটা আগে যায়। গাইস আমাদের জন্য ব্যাড লাক, আমরা আসছি এখানে বড়ই খাইতে। আমি ছোটবেলা থেকে এই গাছ থেকে বড়ই খাই, আর এই গাছের বাচ্চা হচ্ছে এই গাছ। আর মাইশারাও ছোট, তাই মাইশাদেরকেও নিয়ে আসছি যে তোমরা এখান থেকে বড়ই পেরে খাবা, মানে কোনো টেনশন নাই। এটা হচ্ছে সরকারি গাছ, তো এটা সরকারি গাছ, মানে এটাকে চুরি করা বলে না, কারণ এটার মালিকানা নাই, সবাই খাইতে পারে। এই যে দেখো সবগুলাই কাঁচা এবং করা, খালি হালকা হালকা বাড়তি আছে, তো এগুলা ধুইয়া খাইতে হইব, বাসায় গিয়া ধুইয়া খাম লবণ দিয়ে, ঠিক আছে। তো আমরা এখন আবার বাড়িতে চলে যাচ্ছি, আর আফরিন আমার হাত ধইরা ধইরা, মাইশা আগে আগে। তো দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে। সো গাইস দেখো আমি ওই অল্প কয়টা বড়ি আনছি, কারণ আমি চালাকি করে আনছি, কারণ এগুলো বেশি খাইলে আবার পেট খারাপ হইব। যে মাইশা লবণ আনছে, তো এখন আমরা খাবো। গাইছে দেখো আমি গাড়ি বার করছি, আর ডাবল স্ট্যান্ড করে আজকে, তারপরে মুছামাছি করলাম। আর এখন 9টার উপরে বাজে, তো আমাদের বাড়িতে মাত্রই রান্না শেষ হয়েছে। এই যে দেখো, ও এখনো শেষ হয় নাই, এই যে ভাত ফুটতেছে। আর শেষ। কি কি রান্না আজকে? আজকে ইয়া ইয়া দা পালং শাক দা আলু দিয়া ভাজি বাজি করে। আর সিম দিয়া দিয়া আলু দিয়া উটকি দেয়। সত্যি বলতে সিমের তরকারি আমার যেমনি রান্ধু, সিমের তরকারি আমার কাছে খুব ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে? ভালোই। আমার কাছে সিম বাগুন একটুই ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। তো গাইস আমাদের কবুতর গুলো ছেড়ে দেওয়া হয়েছে, আর ওদেরকে গম দেওয়া হয়েছে, তো ওরা খাইতেছে। দেখো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আগামীকালকের ভিডিওটা অনেক অসাধারণ হতে যাচ্ছে, কারণ আগামীকালকে আমরা যাচ্ছি ঘুরতে। সো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।